এখন বাজে রাত 8টা। এই যে রান্নাঘরে জল ছিটিয়ে প্রদীপটা ধরিয়ে দিচ্ছি। কী ভাবছো মাথা পাগল হয়ে আছে? একদমই আমার মাথা পাগল হয়নি। দাঁড়াও তোমাদের সবটা বলছি। আর এই দেখো প্রদীপটা ধরানোর পর আমি এই সাইডে এসে লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে আছি। এই বছর প্রথম আমাদের জমির ধান উঠলো। প্রত্যেক বছরই বনে, যদিও বা এবছর প্রথম আমাদের জমির ধান, সেই জন্য কিন্তু বাসি ঠাকুরকে দেওয়া হবে। সেই জন্য কলাপাতার মধ্যে ভাত আর শাক ভাজা দিয়ে প্রদীপটা ধরিয়ে চারি সাইড দিয়ে জলটা ছিটিয়ে দিয়ে ঠাকুরকে দেওয়া হলো। এটা কিন্তু বাস্তি ঠাকুর বলা হয়। তো যাই হোক, এই ভাতের সঙ্গে কিন্তু শাক ভাজা দিতে হয়, 3 রকম বা 7 রকমের ভাজা করতে হয়। যেহেতু আমরা রাত্রেবেলা দিচ্ছি, তো সেই জন্য শুধু শাক ভাজাটাই দিয়েছি, আর বেশি কিছু করিনি। তো তারপরে দেখো আমি এখানে পাতার সামনের দিকটা ভেঙে নিয়ে আমি কিন্তু খাওয়াটা স্টার্ট করে দিলাম। সবার প্রথমে আমি শাক ভাজা দিয়ে খেলাম, ভাইকে দিতে গেলাম, ভাই খেলো না, আমি মুখের মধ্যে দিয়ে দিলাম, আর বেশ ভালোই লাগলো। শেষ পাতে ছিল মাছের ঝোল। তো কলা আর আলু দিয়ে মাছের ঝোলটা খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। বাই বাই।